770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? ওয়াও, দেখি তোমার 770 টাকা আদৌ 770 আছে নাকি তারও কম। দেখাও। রবি ভাই, তোমার স্যুটটা পরি। কিরে, প্রেম করছিস? দেখতে অনেক সুন্দর। প্রেম করতে চাই, দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ, এই তো একটু পরে। অনেক বড় লোকের মেয়ে, তোর মতো একটা সাদা সিধা ছেলে প্রেমে পড়বে? হ্যাঁ, যদিও তোকে এখন রাজপুত্রের মতোই লাগছে। তাই? হ্যাঁ, এটা খারাপ না কিন্তু আমার। শোনো, আমার জুতাটাও পড়ছে। রবি ভাই, আসি। দোয়া করবো, দোয়া। রায়া, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বলবি? আরে আসুক না, আসলে দেখতেই পাবে, কি করব। চলে এসেছে। ওকে, আমি একটু সামনাসামনি দেখতে চাই। হাই, দাঁড়িয়ে আছো কেন? বসো। প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো কেন বলো তো? আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো। কবিতা এনেছো? শোনাও। না মানে, আমি শোনাতে পারবো না। অনুরোধ তো বলেছে তুমি নাকি আমাকে নিয়ে কবিতা লিখো। কই দেখি, দেখি তো একটু। ও ওয়াও, শোনো, আমরা কিন্তু খেয়ে ফেলেছি। তুমি কি খাবে বলো? আমি কিছু খাবো। আচ্ছা ঠিক আছে, খেও না। তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে। বেশি আসেনি, সবকিছু মিলিয়ে 3400। বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? 3400 টাকা। আমার কাছে অত টাকা নেই তো। কত টাকা কোথায়? 3400। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কত টাকা আছে বলো? 770 টাকা। এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? আচ্ছা ঠিক আছে, দেখি তোমার 770 টাকা 770 আছে নাকি তারও কম। দেখাও, দেখাও, দেখাও। তো নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে মজা করছো? মজা করছি, আমরা মজা করছি। তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো, বলনি? কি বলেছো? এবার বলো, তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? জানি। জেনে শুনে 770 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাইনি, আমি শুধু বলেছি ভালোবাসি। আই এম সরি, মাই মিস্টেক। ভালোবাসা, প্রেম না। খুব ভালো দেখাচ্ছে তোমাকে। ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার তো? তোমার নাকি? জানতাম। কি করছো তুমি এটা? পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো। তোমার কি ধারণা একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? কি করে তোমার ফ্যামিলি বলো তো? শুনেছি কৃষি কাজ করে। তাও নাকি অন্যের জমিতে। একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে। কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো। একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু না খেয়ে যাবে? মেয়েদের মতো কাঁদছো কেন তুমি? কি খাবে বলো? তুমি তোমার কিনে খেতে পারবে না? তুমি না এক কাজ করো, এই যে এত এত কবিতা লিখেছো, তুমি এগুলোই খাও। রায়া, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি আমি করিনি, বাড়াবাড়ি তো ও করেছে। ও যেটা করেছে সেটার জন্য ওর শাস্তি পেতে হবে না? এই নাও, নাও, খাও, 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 খাও। খাও, খাও, জলদি। তাকিয়ে আছো কেন? খাও। সব শেষ? আরো দেবো? আর খাবে? তুই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস? বড়লোকের মেয়ের সঙ্গে ডেটিং করতে গিয়েছিস, তুই এসে তো কিছু বললি না। ভাই, আমি তো এক চাষার ছেলে। এটা চাষার ছেলে হয়ে বড়লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো? আমি এত বড় ভুল কি করে করলাম? কি হয়েছে? আমার কিছু হয়নি। আমি সত্যি একটা বোকা। আমি বড় ভুল করে ফেলেছি। এরকম করিস না, প্লিজ বল আমাকে। কে বলেছে তুই ভুল করেছিস? চাষার ছেলে যা আছে ওই মেয়ের কি তা আছে? ছোটবেলায় পড়িসনি জসীমউদ্দিনের সেই কবিতা? এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া। চাষিদের ওই কালো ছেলেই সব করেছে জয়। দেখবি
একদিন ওই মেয়ে চাষার ছেলের পথ চেয়ে বসে থাকবে। হ্যালো, ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে। আপনি কি কোভিড পজিটিভ ছিলেন? আমি ছিলাম, 2 সপ্তাহ হলো সুস্থ হয়েছি। আপনার ব্লাড গ্রুপ? পেশেন্ট আপনার কি হন? আমার বসের মেয়ে। অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ব্লাড কখন লাগবে? আপনি ঠিকানাটা বলুন, আমি কালকে আপনাকে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমি আমার ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম শিহাব। আমাকে টেক্সট করে দিন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কেমন আছো শিহাব? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? ব্লাড দেবার সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না। পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে তোমার ছবি দেখেছি। জানলে ব্লাড দিতে না? আমি অতটা অমানুষ না। জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো? আমি তো মানুষ। অবশ্য তোমার চোখে হয়তো বা এখনো সামান্য চাষার ছেলে। শিহাব, আই এম সরি। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো। এরপরে যেটা বলবা সেটাও জানি। ব্লাড দেওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, তাই তো? এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, সবাই ভালোবাসতে জানে না। হ্যাঁ, প্রেম করাটা হয়তো বা সহজ। আর কিছু? আমাকে কি এখন আগের মতোই ঘৃণা করো? বাবাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা। তুমি নাকি বাবাকে বলেছো তোমার এমন কোনো স্বপ্ন নেই যেটা বাবা পূরণ করে দিতে পারবে। কিন্তু শিহাব, আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমি পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে? শিহাব, বিশ্বাস করো, আমি কিন্তু আগের সেই মেয়েটা নই। আমি একদম বদলে গেছি। আমি আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো, সেই জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই। আগেও সিনক্রেট করেছো, আজকেও সিনক্রেটই করছো। আমার না প্রতিদিন নাটকের চরিত্র হতে ভালো লাগে না। আমার হাতে সময় নেই না। আসি।